আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হচ্ছে ক্ষমতা থাকলে অনেকের পেছনে আমি আগুন ধরাই দিতাম। মানে আমার সীমা একেবারে অতিক্রম করে গিয়েছে। মানে শাসকরা তার গদি পাইলে যে মানুষ থেকে অমানুষ হয়ে যায়, তখন যে আর সাধারণ মানুষের কথা ভাবার সময় থাকে না, তখন যে দেশ নিয়ে ভাবার সময় থাকে না, সেই জ্বলন্ত প্রমাণ চতুর্দিকে ঘুরতেছে। আজকে একটা ধর্ষণের সংবাদ শুনে আমার মাথায় রক্ত চড়ে গেছে। কিছুক্ষণ আগে ভিডিওটি দেখেই আমি ভিডিও করতে বসেছি। আমার মনে হলো যে এই বাংলাদেশের যত মানুষ না ভালো আছে, তার চেয়ে বেশি কালপিট বেজন্ম আছে। মনে হচ্ছে আমার এখন এরকমই। সারাদিন জুলাই 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 করে মনে করে নতুন বাংলাদেশ, নতুন ঘোড়ার ডিম করে করে একেবারে শেষ করে দিল। বারবার একের পর এক সংঘবদ্ধ ধর্ষণ, গণহারে ধর্ষণ, ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে, সেটা নিয়ে এরা মুখ খোলে না। এরা আছে নতুন জুলাই জুলাই করে। আরে ভাই, তো জুলাইকে আমরা রেসপেক্ট করি, ঠিক আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব তোর যেমনি চাই তেমনি কর, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন বন্দোবস্ত, নতুন সরকার ব্যবস্থা, নতুন দেশ পরিচালনার নাম করে এই যে গণহারে ধর্ষণ চলছে, আজকে ধর্ষণের বর্ণনা শুনলে চোখ দিয়ে আমার পানি চলে আসার মতো হয়েছে। ক্ষমতা থাকলে অনেককে আমি দেখে নিতাম যে এরা কোন মার জন্ম, এদের জন্ম আসলে কিভাবে হয়েছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে মানুষ এতটা নিষ্ঠুর, এতটা মানে 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 বাংলাদেশের মানুষদের নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা নেই, এই ঘটনার পরে আর দ্বিতীয়বার বলার কোনো দরকার নেই। আমরা চাই না, আমরা তোর এই সংস্কারের মূলা বাল ছাল এগুলো আমরা চাই না। এখন আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ যে দেশে স্বামীকে ধরে বেঁধে রেখে, স্বামীর কাছে চাঁদা চেয়েছে, তাকে ধরে বেঁধে রেখে, তাকে উলঙ্গ করে ল্যাংটা করে পাইপ দিয়ে রড দিয়ে পিটিয়ে তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে তার সামনে উলঙ্গ করে সংঘবদ্ধ ধর্ষণ হয়, সেই ধর্ষণের বিচার হয় না, সেই ধর্ষণের জন্য কাউকে গ্রেপ্তার করা হয় না, সে দেশের মানুষ কোন মুখে জনতার সামনে এসে নতুন বন্দোবস্ত, নতুন বাল সাল এগুলো বলে, কোন যোগ্যতা নিয়ে? আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরে ঘটনাটাকে কিভাবে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করেছে। আর ধর্ষণ ধর্ষণ, ধর্ষক ধর্ষক, সে বালের আওয়ামী লীগ হোক, সে বালের বিএনপি হোক, সে বালের জামাত হোক, সে বালের এনসিপি হোক, ডাজেন্ট ম্যাটার, ধর্ষক ধর্ষক। সে যদি ধর্ষণ করে, তার যদি প্রমাণ হয়, তাকে ফাঁসি দিতে ওর মতন লোকের বাঁচার কোনো অধিকার নেই। কুমিল্লা মানে ভোলায় আপনার স্বামী ঢাকাতে থাকে, ঢাকা থেকে গেছে, তার কাছে চাঁদা দাবি করেছে, সে চাঁদা দিতে মানে চাঁদা, তারপরে তাকে নিয়ে পিটায়ে তাকে ধরে রাখছে। তার স্ত্রী তাকে ছাড়াতে গেলে 4 লক্ষ টাকা নাকি তার কাছে চাঁদা চেয়েছে, চাঁদা দিতে তারা এতগুলো টাকা কোথা থেকে দেবে? অপারগতা জানালে তার স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে তার স্ত্রীকে তার সামনে ফেলে সংঘবদ্ধভাবে 3 জন নাকি দর্শন করেছে। বর্ষব্যাপী বিশাল উদযাপন হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে কি হচ্ছে? মা বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে। আমি প্রায় একটা কথা বলি, পাকিস্তান আমলে অন্যের মা বোনকে ধর্ষণ করেছে, সেই সময় যারা পাকিস্তানের সাথে লিয়াজু করেছিল, পাকিস্তানের সাথে যাদের সম্পর্ক ছিল, পাকিস্তানের সাথে যারা ভালোবেসে পাকিস্তানের সাথে ছিল, তাদের মা বোনকে সেভ করার জন্য তারা অন্যের মা বোনকে ধর্ষণ করতে পাঠিয়েছে, অন্যের মা বোনকে আর একজনের হাতে তুলে দিয়েছে। এই নিকৃষ্ট মানসিকতার মানুষগুলো মানে তখনও 71-এর আগেও ছিল, এখনও আছে। কোন মা বাপের বেজন্মা সন্তান হলে এই ধরনের কাজ করতে পারে? যেখানে মানে বাংলাদেশে শত শত পতিতালয় আছে, যেখানে হোটেল আছে, আছে তা আছে, যেখানে একাধিক মানে মানুষ প্রেম করছে, একাধিক বিবাহ করছে, যেখানে নারীর সংখ্যা বেশি, এই শহরের বাচ্চাগুলো যারা এগুলো না করে এই ধরনের সংঘবদ্ধ ধর্ষণ করে, এই শহরের বাচ্চাগুলো কেমনে মানে আপনার জেলের বাইরে থাকে? কিছু বললে ওই তুই দালাল, ওই তুই বালছাল, মানে এই বালছাল আর সহ্য হয় না। মুখ খারাপ করা উচিত নয়, কিন্তু মাথা
পুরো গরম হয়ে গেছে যে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, এ কথা শোনার পরে আমার মাথা হট হয়ে গেছে। আমি 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 আমার সেন্স হারিয়ে যাওয়ার মতো অবস্থা। সি সি নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দিতে আবার লজ্জা লাগে। আবার স্বাধীনতা, ধর ৭১-এর স্বাধীনতা, কিসের স্বাধীনতা হয়েছে? আজকেও যে দেশের মানে বাংলাদেশের মানুষ সংঘবদ্ধভাবে ধর্ষণ, কই সে মুক্তিযোদ্ধারা কই? আজ যে মানে জুলাই দিবস, আজকে জুলাই দিবস পালন করা হচ্ছে, কই? যে দেশের মানুষ সংঘবদ্ধভাবে ধর্ষণ হয় সে দেশে সাধারণ জনগণ উদযাপন করতে যায় নাই তো? যাবে কেন? কারণ 11 মাসে মানুষ বুঝে গিয়েছে যেখানে সংঘবদ্ধ ধর্ষণ হয়, ধর্ষণের ভিডিও প্রচার হয়, মানে বিচার হয় না, সেই দেশের মানুষ কিসের নতুন বন্দোবস্তের আহ্বানে নতুন ডায়ালগ শোনার জন্যে তোমার কাছে যাবে? ওই বর্ডিল শোভাযাত্রা, ওই টাকা খরচ করে মাসব্যাপী অনুষ্ঠান করছো, কিছু বললে তো বলবা যে আমরা হারামখোর, আমরা হারাম খাইনি। স্পেসিফিকভাবে আমি হারাম খাইনি, সে কে খাইলো না খাইলো এটা আমি জানি না, কিন্তু আমি হারাম খাইনি, আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম। এই ধরনের ঘটনা অনতিবিলম্বে বন্ধ না হইলে স্বরাষ্ট্র উপদেষ্টার মানে মানে কিছু তো করতে পারবো না, অভিশব্দ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।